হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি পদ্ধতিতে নুডলস রান্না করার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি প্রথমেই পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। ডিমটা আগে থেকে আমি ঝুরঝুরা করে ভেজে নিয়েছি। 3টি টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। 1 প্যাকেট নুডলস আজকে রান্না করব, তাই 1 প্যাকেট নুডলস এখানে নিয়ে নিলাম। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা সেই টমেটো কুচিগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে টমেটো কুচিটা পেঁয়াজের সাথে মিক্সড করে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। টমেটোগুলো ভালো করে কষাতেও হবে। এর মাঝে আমি কিছুক্ষণ পরে এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটা টলে এসেছে। আমি প্রথমে এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। সব কিছু অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু পরবর্তীতে আমি এখানে মশলা দেব, নুডলসের মশলাটা। ধনে গুঁড়া একদমই 1 চিমটি পরিমাণ আমি দিব। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো সব দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে টমেটোর সাথে মিক্সড হয়ে যায়। মশলা সহ টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এজন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এটি কষাতে থাক। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা যার যার পরিমাণ মতো করেই দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো করে দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে লবণটা ভালোভাবে মিক্সড হয়। টমেটোটার থেকে কিছুটা পরিমাণ পানি কমেছে, তারপর আমি আরেকটু কমিয়ে নেব, আরেকটু কষাবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন দেখছি টমেটোটা অনেকটাই কষিয়ে গিয়েছে এবং অনেকটা শুকিয়ে গিয়েছে। এ থেকে যে পানিটা ছিল সেটা অনেকটা কমে এসেছে। কিছুটা লেগে ধরেছে, তাই আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে দিচ্ছি। এবার আমি যে প্যাকেটটা রেখেছিলাম সেই নুডলসটা এতে আমি দিয়ে দিলাম। নুডলসটা দেওয়ার পর আমি একটু মানে যে মশলাটা তৈরি করেছি সেটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে নুডলসের ভিতরে মশলাটা পৌঁছায়। এরপরও তো রান্না হবে, পানি দেব, তারপরও দিয়ে নিলাম। এবার পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্য পরিমাণ মতো করে দিতে হবে। বেশি দিলে আবার সমস্যা হবে, নুডলসটা অনেক নরম হয়ে যাবে। আর কম করে দিলে নুডলসটা ঝরঝরে থাকবে।
ভালো করে নেড়েচেড়ে এখন নুডলসের সাথে যে থাকে প্যাকেট মশলাটা সেটা এখানে আমি দিয়ে দিব। প্যাকেট মশলাটা আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিলে নুডলসের সাথে এই মশলাটা ভালোভাবে মিক্সড হয়, আর এই মশলাটার জন্যই কিন্তু নুডলসের স্বাদটা বাড়ে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাটা ভালোভাবে এখানে থাকা পানি আর নুডলসের সাথে মিশে যায়। কিছুক্ষণ পর এসে দেখি নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দেব, দেখা যাচ্ছে একটু লেগে গিয়েছে, তাই ভালো করে নাড়তে হবে। আর একটু পানিটা কমিয়ে নিতে হবে। এখনও পানিটা দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে একটু বেশি আছে, তাই এটিকে কমিয়ে নিতে হবে। আর একটু পানিটা আমি শুকিয়ে নেব, তারপর আমি নুডলসটা নামিয়ে সার্ভ করব। আমার নুডলসটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি যে ভেজে রাখা ডিম ঝুড়াগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। নুডলসটা অনেক গরম ছিল, আমার ছেলে খেতে চাচ্ছিল, সে নুডলস খেতে খুবই পছন্দ করে, কিন্তু অনেক গরম থাকার জন্য আমি নুডলসটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম। অনেক গরম ছিল নুডলসটা। সে নিজের হাত দিয়ে খেতে চাচ্ছিল, সে নিজের হাত দিয়ে খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি তাকে দিচ্ছিলাম না অনেক গরম থাকার জন্য। আমি ভালো করে নুডলসটা একটু ঠান্ডা করে পরে ওকে খাওয়াবো। গরম গরম খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় এভাবে করে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ফ্যামিলির সবাইকে নিয়ে এভাবে করে খাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।